বন্ধুরা, এটা হচ্ছে বাংলার সবথেকে বড় ডিমের পাইকারি বাজার। সকাল হলেই কিন্তু এখানে হাজার হাজার লক্ষ লক্ষ ডিমের বেচাকেনা শুরু হয়ে যায়। আর বিভিন্ন জায়গা থেকে ডিম আসে, যেমন অন্ধ্রপ্রদেশ থেকে গাড়ি গাড়ি ডিম কিন্তু এখানে আসে। গাড়ি থেকে আনলোড হয়ে এগুলো চলে যায় বিভিন্ন দোকানে। বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত। আজকে সকালে চলে এসেছি আমি একদম ভোরের বেলায়। এটা হচ্ছে ডিমের পাইকারি বাজার। এটা হচ্ছে শিয়ালদা ডিমের পাইকারি বাজার, যেটা কি না আমাদের বাংলার সবথেকে বড় ডিমের পাইকারি বাজার। এখানে প্রায় 10 থেকে 20খানা গাড়ি আসে, ডেলি আনলোড হয় এরকম ডিম, যেগুলো অন্ধ্রপ্রদেশ থেকে আসে। এবং এই মার্কেটে কিন্তু লোকাল যে হাঁসের ডিম আর মুরগির ডিম সমস্ত কিছু কিন্তু পাওয়া যায়। এখান থেকে কি পরিমাণ মাল আপনারা নিতে পারবেন, কত টাকা দাম পড়বে, কতখানি কমলো দাম, সেটাও জানতে পারবেন। তো আমি সারা ভারতবর্ষ ঘুরে, সারা পশ্চিমবাংলা ঘুরে আপনাদের জন্য বিভিন্ন ধরনের তথ্য জোগাড় করার চেষ্টা করি, আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনারা ব্যবসা করতে পারেন। জামা কাপড়, জুতো, সবজি, ফল, মাছ, ডিম সমস্ত যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, সেগুলো নিয়ে কিন্তু আমি ভিডিও বানাই। আর সেগুলো কোথায় পাওয়া যায়, কীভাবে আপনারা ব্যবসা করবেন, সমস্ত কিছু তথ্য শেয়ার করি। আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা এই ধরনের ভিডিও বানাতে আরও উৎসাহিত হব এবং আগামী দিনে আরও ভালো ভালো জায়গায় নিয়ে যাব। বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, যার মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন। বন্ধুরা, এই ডিমের ব্যবসা কিন্তু বেশি পুঁজির ব্যবসা না, এরা কিন্তু স্বল্প পুঁজি দিয়ে আপনারা শুরু করতে পারবেন, সাইড বিজনেস হিসেবে করতে পারবেন। অনেক বন্ধুরা ভেবে পাচ্ছে না যে কী কাজ করব, তাদেরকে কিন্তু আমি দিশা দেখানোর কাজ করি। আমার ভিডিও দেখে অলরেডি অনেক বন্ধুরা দিশা দেখেছেন এবং নিজের কর্মসংস্থান খুঁজে পেয়েছেন, আমাকে তারা জানান, তাই আমি জানি। আপনাদেরকে আমি বলবো, যে সমস্ত বন্ধুরা খুবই স্বল্প মাইনে চাকরি করছেন, 8,000, 6,000, 10,000 এর মধ্যে কিন্তু আজকের দিনে কোনোভাবেই সংসার চলে না। তো চলুন ভিডিও শুরু করি আর দেখে নিই। মার্কেটটা বাংলার সবথেকে বড় ডিমের পাইকারি বাজার। যেদিকে তাকাবেন শুধু ডিমের গোডাউন, রাস্তার দুধারে যেদিকে তাকাবেন শুধু ডিমের গোডাউন লাইন দিয়ে, যেদিকে তাকাবেন সব বড় বড় ডিমের গোডাউন। একটা গোডাউন, এখানে সমস্ত রকমের ডিম পাওয়া যায়, হাঁসের ডিম, মুরগির ডিম, দেশি ডিম, পোলট্রি ডিম, সমস্ত কিছু দেখতে পারেন। এটা ডিম পট্টি নামে পরিচিত। তো পুরো তথ্য দেবো, ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ডিম কোনো জায়গায় বাছাই চলছে, কোনো জায়গায় আজকে আরও একবার এসেছি ডিমের গোডাউনে। এখানে সমস্ত রকম ডিমের সম্বন্ধে আপডেট দেবো, আজকে কী রেট চলছে না চলছে, আরও কিছু কথা বলবো। এই দাদা এসছে ডিম কিনতে নাকি দাদা? আমাদের ভিডিও দেখেন দাদা? হ্যাঁ দেখি, মানে মারাত্মকভাবে দেখি এবং খুব খুশি, খুব ভালো লাগেছে। আজকে এসে তো আমি দারুণ আনন্দ যে এত ভালো সুযোগ সুবিধা বা এত সুন্দর কথাবার্তা, মানে কল্পনার বাইরে। ভেবেছিলাম ভালো, দেখে এসে দেখছি আরও বেশি ভালো। তাই সকলের উদ্দেশ্য যে আমি বলছি, আপনারা যদি আসতে চান চোখ বন্ধ করে চলে আসুন, ভালো কিছু হবে, একদম 100% শিওর। অনেক ধন্যবাদ দাদা। রাধে রাধে। আমি যে বলি 3 টাকায় ডিম পাওয়া যায়, লোকে বিশ্বাস করে না বা অনেক অনেক রকম কমেন্ট করে। সত্যিই 3 টাকায় ডিম পাওয়া যায়, সেই ব্যাপারেও কিন্তু আলোচনা করব আর সমস্ত ডিমের আপডেট জানবো। এখানে কিন্তু অনেক রকমের ডিমই পাওয়া যায়। তো সেই সঙ্গে পোলট্রি ডিমের কী দাম যাচ্ছে সেটাও জানতে পারবেন, আর এই মার্কেটটার ঠিকানা তো সবটা জানতে পারবেনই। আচ্ছা কাকা, ভালো আছেন? একদম ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা, আপনাদের এখানে আজকে কি কি ডিম আছে? আজকে ডিম আছে, মানে 150 কার্টন ডিম এসেছিল, সব বিক্রি হয়ে গেছে, সামান্য ডিমই আছে। সামান্য ডিম আছে, চারদিকে নোংরা টোংরা পড়ে আছে, হ্যাঁ হ্যাঁ, এই সকালবেলায় এসেছিল, সব বিক্রি হয়ে গেছে। তো রেডি ফেডি হয়ে আগে থেকে কি অর্ডার দেওয়া থাকে? অর্ডার আগে থেকে অর্ডার আমার কাছে, আমি সমস্ত কাস্টমারকেই বলে রাখি যে আননেসেসারি এসে লাভ নেই। কারণ আপনার ঘরে যেহেতু ভিডিও যাচ্ছে, আপনি ঘরে বসে সব দেখতে পাচ্ছেন, আপনি আমাকে ফোন করবেন, নাম্বারটা তুলে রাখবেন। আর একটা কথা যেটা আমি খুব সবাইকে বলি, আমি কি কি ধরনের ডিম বিক্রি করি, সেই ডিমটা আপনি একটু লিখে নিন, 2-3বার ভিডিওটা দেখে লিখে নিন, সেই ডিম সম্পর্কে প্রশ্ন করুন। কিন্তু রেগুলারই আমাকে কাস্টমার যেটা বিভ্রান্ত করে, এক ট্রে পোলট্রির ডিম নেবো কত, এক ট্রে পোলট্রি, আমি পোলট্রির ডিম বিক্রি করিনি, এটা সবসময় বলি, তা সত্ত্বেও কিন্তু ফোন করে। এটা ঠিক না, কারণ আমি ভিডিওটা দাম জানার জন্য ফোন করতে পারে, বেলার দিকে দাম জানার জন্য আপনি ফোন করুন, আমি সেটা বলে দেবো। কিন্তু এক ট্রে ডিম নেবো, তার দাম কত, আর দাম বলছি সেটাও বলতে পারছে না। এটা তো ব্যবসা নয় না, আমিও তো 5টা কাস্টমার নিয়ে চলি, তার পিছনে যদি আমি লেগে থাকি সারাদিন, আমার ব্যবসাটা কি করে চলবে সারাদিনে? আচ্ছা, আরও একটা সমস্যা হয়েছিল, একটা বন্ধু আমাদের ফোন করে বলছিলেন যে ডিম খারাপ হয়েছে, সেই সমস্যা মিটেছে? একদম মিটে গেছে। আমি যে কোনো কাস্টমার আসে তাদেরকে সবসময় ভালোটা দিবার এবং তাদেরকে স্যাটিসফাই করার চিন্তা করি, এটা হচ্ছে আমার ফার্স্ট ব্যবসার লক্ষণ। তার প্রমাণ হচ্ছে এই একটি ছেলে ডিম নিয়ে গেল, সে আপনাদেরকে ইউটিউবে বাবু ধরে সে পরিষ্কার বলে দিয়ে চলে গেল। আমি কোনো কাস্টমারকে চাইনি তাকে ঠকিয়ে আমি ব্যবসা করি, এটা হচ্ছে আমার ব্যবসার সবথেকে মূলধন।
এবং কোনো কাস্টমার আমাকে বলে দিল দাদা আমার 3টে ডিম খারাপ হয়ে গেছে, বলে দিলে কিন্তু হবে না। এটা আমি কিন্তু বারবার বলি, বলে দিল যে ডিম 3টে খারাপ, ডিম জিনিস খারাপ হতে পারে, আমার ওন প্রোডাক্ট নয়, আমি এক জায়গা থেকে কিনে আনি, সে যখন ডিমটা আমাকে ফেরত দেবে আমি ডিমটা নিয়ে তাকে ফেরত দেবো, তাকে বলতে পারবো। মোবাইলে ধরে নিয়ে চলে এলো দাদা আমার 3টে ডিম খারাপ হয়ে গেছে, না, এর কোনো ফেরত হবে না। আমার কাছ থেকে ডিম নিয়ে যেতে হবে, বিল নিয়ে যেতে হবে, বিল নিয়ে ডিম নিয়ে যান। এনি হাউ প্রবলেম হলে, আমার কোনো ফল্ট হলে আমি দিয়ে দেবো, এটা আমার কোনো রকম চিন্তা নেই। আমার লস হোক আর নাই হোক, আমি চাইবো একটা মানুষের ক্ষতি না হয়। ঠিক আছে। কাটলারি ডিমের মধ্যে 5 রকমের ডিম আছে, দামটাও 5 রকম, তো সেটা দেখবো 5 রকম কী কী ডিম। আচ্ছা কাকু, 5 রকম যে ডিম 5 সোনালি রকম যে ডিম আছে, 1 নম্বর বলে দিই, সোনালির সব থেকে যেটা বড় ডিম সেটাকে আমরা ডবল কুসুম বলি। ডবল কুসুম আজকে নেই না, ডবল কুসুম ব্র্যান্ডের হয়, যে সোনালি শুধু ডবল কুসুম হয় এরকম নয়, বিভিন্ন ব্র্যান্ডেরই ডবল কুসুম হয়। ডবল কুসুমটার দাম হচ্ছে 8 টাকা। ওর থেকে আরেকটা দাম বলছি, সোনালি মরি বড় ডিম, ওটা হচ্ছে সব থেকে বড় সাইজ, থেকে বড় হয়, ওর থেকে একটা ছোট সাইজ হয়, তারপরে হয়। আচ্ছা ও ছোট আছে কি? আচ্ছা ডবল কুসুমের ডিম কি আছে? ডবল কুসুম নেই, আচ্ছা এটা হচ্ছে ওইটা হচ্ছে ফ্রেশ ডিমটা, ফ্রেশ ডিম তাই তো, যেটা ফ্রেশ সোনালি মুরগি। এটা কিন্তু অনেকে দেশি বলে বিক্রি করে, দেশি বলে বিক্রি করা যায় তাই তো, সোনালি মুরগি দেশির মতোই দেখতে। তো এইটা হচ্ছে সব থেকে ফ্রেশ এবং হাই কোয়ালিটি ডিম। একটু এটা তুলে দিবি, পুরো ফুল ট্রে দেখো, এরকম ফুল ট্রে রয়েছে। এটা হচ্ছে সোনালি মুরগির ডিম, একদম হাই কোয়ালিটি তাই তো। এটা এর থেকে আরেকটা কি কি আছে ভ্যারাইটি? এটা কি, এটা কি ব্যাপার আছে? একটু বড় সাইজ, এটা একটু বড় সাইজ, হ্যাঁ হ্যাঁ, এটা ওর থেকে বড় সাইজ, একই জিনিস সোনালি মুরগির ডিম তাই তো, সোনালি, আর এর থেকে একটু বড় সাইজ, তাহলে 2 রকম হলো। আর আরেকটা আছে একটু জল কম, একটু জল কম তাই তো, সেটাও দেখাচ্ছে। জল কম বলতে ওটা কি দীর্ঘদিন কিছুদিন থাকার কারণে এটা হয়েছে? থাকার কারণ নয়, এবারে ডিম থাকলে জল শুকিয়ে যায়, এটা আমরা জানি, জল কম তাই তো। এই ডিমগুলোর মধ্যে মানে সিদ্ধ করলে একদিকে একটু গ্যাপ হবে তাই তো, সিদ্ধ করলে আপনারা দেখবেন ডিমের এক সাইডে একটু বসে যায়, তো সেটাই হচ্ছে জল কমের ডিম। এটা আরেকটা ভ্যারাইটি তাই তো। আচ্ছা গেল, আর এর আরেকটা ভ্যারাইটি এই যে হ্যান্ডিক্যাপ, সব থেকে লো কোয়ালিটির মাল, এটা হ্যান্ডিক্যাপ ডিম। একটা ট্রে এখন দেখাই, এটা এরকম লম্বা মতো টেরা বেঁকা। আচ্ছা এগুলো কি অরিজিনাল ডিম না লোকে বলে এগুলো নাকি চায়না ডিম? না না না, আচ্ছা চায়না ডিম সম্বন্ধে কি বলবেন? আমরা ছোটবেলা থেকে শুনে আসছি চায়নার নাকি ডিম পাওয়া যায়, যে ডিমগুলো প্লাস্টিকের ডিম হয়। আমার যেটা ধারণা, আজ পর্যন্ত আমি ডিমের লাইনে এত বছর আছি, চায়নার ওরকম ডিম আমি দেখিও নি আর হয়নি। যদি হয়, আমার কাছ থেকে যে ডিম নিয়ে যান, আপনাদেরকে একটা বলে দিই, ডিমটা নিয়ে যাবেন, নিয়ে গিয়ে ডিমের কুসুমটা বাটিতে কিছুক্ষণের মধ্যে ঢেলে নেবেন, ঢেলে নিয়ে দেশলাই মেরে দেবেন। দেখবেন যদি প্লাস্টিকের ডিম হয়, ডিমটা মানে ডিমের খোলাটা গলতে 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 যাবে, আর যদি ওটা অরিজিনাল ডিম হয় পুড়তে পুড়তে ছাই হতে হতে যাবে। এই তফাৎ, সঙ্গে সঙ্গে দুধকে দুধ, পানিকে পানি আপনি নিজেই করে ফেলতে পারবেন। আচ্ছা জিনিস হচ্ছে আপনাকে বলে দিই, প্লাস্টিকের ডিম হলে একটা কস্টিং এর ব্যাপার রয়েছে। প্লাস হ্যাঁ, সব কথা, একটা কস্টিং এর ব্যাপার রয়েছে। আমরা এটা কি করে 3 টাকা করে দিচ্ছি, আর একটা প্লাস্টিকের ডিম হলে কমসে কম তো 7 টাকা 8 টাকা নিচে হবে না। চায়না থেকে ইম্পোর্ট এক্সপোর্টের অনেক ব্যাপার রয়েছে, অনেক ব্যাপার রয়েছে। আমি সেটা কি করে 3 টাকায় দিচ্ছি? সেটাই, চায়না লস করে দিচ্ছে না আমরা লস করে দিচ্ছি। আচ্ছা এগুলো গেল সোনালী মুরগির ডিম তাই তো, এগুলো সোনালি বা লাল মুরগির ডিম। আচ্ছা এবার গেল হাঁসের ডিম। হাঁসের ডিমে রয়েছে কাদা মাখা দেখতে পাচ্ছি, এটা পরিষ্কার দেখতে পাচ্ছি, এবার কি বলবেন? কাদা মাখা মানে ওইটা আমাদের দেশি মাল। ওটা আমাদের দেশি বলতে বর্ধমানের? বর্ধমানে না, বর্ধমানে এটা। ও বর্ধমানে এইটা মানে চাষের ডিম তাই তো। আর ওটা কোথাকার? ওইটাও আমার মানে এখানে আমাদের ক্যানিং এর কিছু আছে, আর বাকি সব হায়দ্রাবাদে আছে তাই তো, হায়দ্রাবাদের ডিম। আচ্ছা এইসব যে ডিমগুলো সোনালি ফোনালি সবই কোত্থেকে আসে? সব হায়দ্রাবাদ থেকে আপনাদের আসে, অন্ধ্রপ্রদেশের ডিম। যাই হোক, তাই এই হাঁসের ডিমগুলো এইটা হচ্ছে সব থেকে হাই কোয়ালিটি তাই তো, কোয়ালিটির এবং বিগ সাইজ। এটা সব থেকে বড় সাইজ, আর এটা একটু ছোট তাই তো, ছোট সাইজ, এটা একটু ছোট। আর পোলট্রি ডিম তো পুরো রাখা বন্ধ করে দিচ্ছেন তাই তো? পোলট্রি ডিম রাখিনি, এবারে হচ্ছে কি বাল্ক কোয়ালিটির বললে সেটা আমি রাখতে পারবো, আর একটু 100-150 কার্টুন হলে আমি দিতে পারবো একদম। আর হ্যাচিং এক্স কি রাখা হচ্ছে? হ্যাচিং এক্স দিচ্ছি, কিছু কাস্টমার নিচ্ছে। ডিম ফুটিয়ে যারা বাচ্চা বানাও তারাও কিন্তু এখানে নিতে পারে, তবে হ্যাঁ লার্জ স্কেলে নিতে হবে। কমসে কম 20 পেটির নিচে 20 পেটির নিচে দেওয়া যাবে না তাই তো, কারণ এগুলো বড় আকারেই করে বেশিরভাগ যারা করে। তো 20 পেটি নিলে সেখানে এগ হবে কিরকম, মানে প্রোডাকশন হবে কিরকম? প্রোডাকশন হবে কি, একটা হাঁসের ডিমের প্রোডাকশন হচ্ছে 50 to 60%, এরকম 60% হাঁসের ডিম এরকম প্রোডাকশন আসে।
আর অন্য যেটা সোনালি ফোনালি যেগুলো খুব ভালো এ গ্রেডের ডিম আছে সেগুলো মোটামুটি 80, 82, 85 এরকম প্রোডাকশন। এরকম আছে তো। আচ্ছা হাঁসের যে ডিম ওগুলোর এখন প্রাইস কি আছে? হাঁসের ডিমের প্রাইস আমি মোটামুটি 1 মাস মানে 1 মাস নয়, দিন 15 ডেলিভারি করিনি, আমি রেটটাও জানিনি, মানে মানে হ্যাচিং এক্স তাই তো? হ্যাঁ ডেলিভারি করিনি আর রেটটাও জানিনি, তবে হ্যাঁ রেট জানলে আমি বলে দেবো। তবে একটা অ্যাপ্রক্স কিরকমের মধ্যে থাকে? ওই 19-20 টাকার মধ্যে। 19 থেকে 20 টাকার মধ্যে যারা বাচ্চা ফোটানোর যে ডিমগুলো সেগুলো পাওয়া যায় তাই তো? আচ্ছা সোনালি ফোনালি ডিমের বাচ্চা ফোটানোর ডিমের কিরকম দাম যাচ্ছে? ওই একই ওই 19-20 হয়, মানে সোনালি এখন হয়তো 15 টাকা 14 টাকা এরকম। 14-15 টাকা দাম যাচ্ছে তাই তো? এই ব্যাপার। আর দেশির কি ডিম পাওয়া যায় বাচ্চা ফোটানোর জন্য? হ্যাঁ দেশি ডিম পাওয়া যায়, দেশি ডিম পাওয়া যায়। লোকে কোয়েলের ডিম চায় বা বিভিন্ন ডিম চায়, সেগুলো কি পাওয়া যাবে? ডিম আমি দিয়ে দিতে পারবো, আমি বলেছি বারবার করে কোয়েলের ডিম তারপরে রাজহাঁসের ডিম আমি দিয়ে দিতে পারবো, কিন্তু সঙ্গে সঙ্গে নয়, আমাকে অ্যাডভান্স করতে হবে, অ্যাডভান্স করে আমি দিতে পারবো। করকনাথের ডিম, যে বিভিন্ন ভ্যারাইটি এরকম ডিম। করকনাথের ডিম আমি আজ পর্যন্ত দেখিনি, আমাকে এক ভদ্রলোক এসে বলছিল, হ্যাঁ পুরো কালো কালারের ব্র্যান্ডের মাল আমাকে বলছিল, কিন্তু আমি দিতে পারিনি, আর আমি বলেও নি ওসব পারবো না, যেটা পারবো না কারণ হচ্ছে মিনিমাম 1টি ডিম। রাজহাঁসের ডিম যেমন বড় বড় ডিমগুলো ওটা পাওয়া যাবে তাই তো? রাজহাঁসের, হ্যাঁ রাজহাঁসের ডিম অনেকে আমাকে বলে, রাজহাঁসের ডিম যখন হাঁসটা দিতে শুরু করে, যে কোনো জিনিস হাঁস হোক মুরগি হোক যাই হোক, যখন ডিমটা দিতে শুরু করে তার সাইজ কিন্তু বড় হবে না, ছোট হবে, আস্তে 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 করে লোকে নিলে তো বড়টাই চাইবে, বাংলা কথা। বড়টা কিন্তু দিতে পারা যাবে না। আর রাজহাঁসের গোটা শিয়ালদায় ঘুরুক রাজহাঁসের ডিম পাবে না। একমাত্র আমার একটি কাস্টমার আছে, সে আমাকে দেয় মাঝে মাঝে, আমি আর তাকে অর্ডার দিয়ে দিই, কারণ আমার রাজহাঁসের ডিম সপ্তাহে 10 দিন ছাড়া ছাড়া এক ট্রে করে অর্ডার পাই। আচ্ছা আচ্ছা, তাহলে এখন এবার দামগুলো জানবো একটু। আর চিক সেটটাও, চিক্সের বলতে বাচ্চা পাওয়া যাচ্ছে, মুরগির বাচ্চা পাওয়া যাচ্ছে তোমাদের কাছে? হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা সব পাওয়া যায়, হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা পাওয়া যাচ্ছে, দেখতে কমসে কম 2000 এর উপরে 1500 এর উপরে মাল, 1,500-2,000 পিস নিতে হবে, তাহলে কিন্তু হাঁসের আর মুরগির বাচ্চাও পাওয়া যাবে তাই তো? তাতেও ডিসকাউন্ট করে দেবে, ডিসকাউন্ট করে দেওয়া যাবে। এখন প্রাইস কিরকম চালছে এখন? এখন বড় যে ইয়া আছে হোয়াইট পিকিং বলে একটা জাত আছে, যেটা হাঁস 3-4 কিলো, হ্যাঁ হাঁস হ্যাঁ, 3-4 কিলো বুঝতে হয়, অনেক জাত আছে, হাঁসের অনেক জাত আছে, আমরা যেটা রেগুলার যারা নেয় সেটা মেইনলি হোয়াইট পিকিং চলে, তারপর কি বলে ওটা, ক্যাম্বেল আছে। খাকি ক্যাম্বেল চলে, আর রানার, ইন্ডিয়ান রানার। এদের দাম হচ্ছে কমসে কম 30 থেকে 40 টাকা দাম আছে। কোনটা ওটা? আর আপনার ইয়া আছে কি বলে, হোয়াইট পিকিং, হোয়াইট পিকিং এর দাম হচ্ছে 100 টাকা, 100 টাকা পিস। আর এর হচ্ছে 50 থেকে 60 টাকার মধ্যে, তবু আমরা লেস করে 50 এর মধ্যে রাখতে চেষ্টা করি। 50-এর মধ্যে যে নর্মাল হাঁস তাই তো? রানার আর রানার ক্যাম্বেল দুটো একই দাম? আমরা করে দিই, আমাদের সঙ্গে চেন আছে, আমরা করে দিই। ও যাই হোক, এটা নতুন সন্ধান, হাঁস বা মুরগির বাচ্চাও পেয়ে যাবেন অ্যাভেলেবেল পাওয়া যাবে তাই তো? কিন্তু লার্জ স্কেলে নিতে হবে, এবং অর্ডার দিতে অর্ডার দিতে হবে তাই তো? অ্যাডভান্স করতে হবে, অর্ডার তো বলে দিলেও নি, সেদিনকে একজন ফোন করছে, আমি যাব যে বেছে বেছে ডিম নিয়ে আসবো। আচ্ছা খাবার ডিমের দাম কি কমেছে? খাবার ডিমের দাম একটু কমেছে, তাই তো? ওইটা ভাদ্র মাসের জন্য কমেছে, তবে আর কমার কোনো সিন নাই, এবারে সিজন চলে এসছে, এবারে আস্তে আস্তে করে বাড়তে থাকবে তাই তো? কারণ এটাই ডিমের সিজন শুরু হয়ে গেল এবার তাই তো? বাচ্চারও আবার এ গ্রেড বি গ্রেড আছে, আমরা এটা করিনি যে বি গ্রেডের মাল নিয়ে এ গ্রেডের রেট দেবো, বাচ্চা এ গ্রেডে পাওয়া যাবে তাই তো? এ গ্রেডের মাল দেবো, এ গ্রেডেরই মাল পাবেন, ঠিক আছে, খুব ভালো ব্যাপার। মাল পাওয়া যায়, আমরা সেটা দেবো, যেটা হবে সেটা এক নম্বর তো এক নম্বর। আচ্ছা মুরগির বাচ্চা কিরকম দাম পড়ছে? আপনার ওই 30-35 এর 30-35 এর মধ্যে তাই তো? আচ্ছা সেটা গেল। আচ্ছা খাবার যে ডিমগুলো, এগুলো এখন হাঁসের ডিমটা কি দাম চলছে? হাঁসের ডিম এই যে এ গ্রেড কোয়ালিটি একদম আমাদের শিয়ালদাই চলছে 12 টাকা, আমরা বিক্রি করছি 11 টাকা। 11 টাকা করে পাওয়া যাচ্ছে তো, কিন্তু এটা কিন্তু খুবই বড়, দেখলে বুঝতে পারবেন। আর হচ্ছে এ গ্রেড মাল, আর এর থেকে একটু কমা কোয়ালিটি এটা 10 টাকা করে তাই তো? হাঁসের ডিম তো 8 টাকা 7 টাকা করে পাওয়া যেত, এই ডিমই 14 টাকা হয়ে গেছে, 14 টাকা হয়ে গেল, দাম এত হাই হয়ে গেছে। আচ্ছা সামনে তো মানে 25শে ডিসেম্বর আসছে, ঠিক আছে, তার জন্য তো মানে কেক এটা সেটা তৈরি হবে, এবং ডিমের আরও দাম বেড়ে যাবে তাই তো? আশা করছি দাম বেড়ে যাবে আগামী দিনে। আর এই যে এই ডিমটা হচ্ছে A1 কোয়ালিটি এই ডিম তাই তো? এটা কি দাম হচ্ছে? দেশি ডিম ওটা হচ্ছে আমরা এমনি এক ট্রে ফ্যাক্টরি নিলে 7 টাকা, এমনি বেশি নিলে ওই 200 টাকা ট্রে। 200 টাকা ট্রে, এক ট্রে যদি নেওয়া হয় 200 টাকা তাই তো? 6 টাকা মানে 7 টাকার কিছু কম। আচ্ছা আর একটা জল কম যেটা বলছিলেন, এই যে জল কমের ডিম, এইটা না এটা তো দেখা হ্যান্ডিক্যাপটা, জল কম রেখেছে পিকে কি আছে এটা জল কম, এটা কিরকম দাম রেখেছে? ওটা 4 টাকা 120 টাকা। 4 টাকা 120 টাকা ট্রে, 4 টাকা পিস পড়ছে এগুলো কিন্তু জল কম থাকবে। জল কম মানে সেদ্ধ করার পরে একটু হালকা গ্যাপ দেখা যাবে তাই তো? এই হচ্ছে ব্যাপার। আর
এটার দাম হয়েছে 4 টাকা। আর এই যে হ্যান্ডিক্যাপ বলতে টেরা ব্যাকা যে ডিমটা প্রথম যেটা দেয়, ওটার কত দাম হয়েছে এখন? ওটা 100 100 টাকা ট্রে, মানে 30টা ডিমের দাম 100 টাকা, ভেবে দেখতে পারো। তার সাইজটাও কিন্তু মোটামুটি খারাপ না, মিডিয়াম সাইজের মাল হয়। এই যে বড় ছোটো সব মেলানো থাকে না, এই যে এইটা হচ্ছে 100 টাকার ট্রে। এগুলো ভালো থাকবে তো? এগুলো সমস্যা কি এটার? সমস্যা কিছু নাই, ওই সেলটা একটু পাতলা আছে, হুম, ক্যালসিয়াম কমের জন্য সেলটা পাতলা হয়, ও ওই জন্য এটা হয়। ঠিক আছে, আরেকবার বলবেন। ঠিকানা হচ্ছে আমাদের শিয়ালদা, যারা ট্রেন লাইন ধরে আসবে হুম শিয়ালদায় 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে, যেদিকে ব্যারাকপুরের ট্রেন ছাড়ে, হুম হুম, ওখান থেকে এসে সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে একটু বাঁ দিকে যাবে, বাঁ দিকে দেখবেন শিয়ালদা হাওড়া আসার যে রাস্তা আসছে, এসে দোকানদারকে জিজ্ঞেস করলেই হবে, দাদা রাজপুটের লোককে, চলমান লোককে নয়, দোকানদারকে জিজ্ঞেস করলেই হবে হোটেল আইকন যাবো। আর যারা হাওড়ার দিক থেকে আসবে, শিয়ালদা কোটগামী যে বাস, হাওড়া টু শিয়ালদা গোট যে বাস চলে, তাতে চাপবে, চেপে ব্রিজটা শিয়ালদা ব্রিজ ওঠার আগেই আচ্ছা আমার নাম্বার বলে দাও। 8481902393, 847881919176, এটা আমার নাম্বার। আমার ছেলের নাম্বার হচ্ছে 6294449088। এই নম্বরে যোগাযোগ করলে ডিম পাওয়া যাবে, 12 মাস ডিমের ব্যবস্থা কাকার, আর সবসময় আপডেট পাবেন। আচ্ছা পোলট্রির যে ডিমটা এখন কি দাম কমেছে? হ্যাঁ, দাম একটু কমেছে, 7.5 টাকা হয়ে গেল, 6 টাকা 5 টাকা 60 পয়সা 70 পয়সা হয়েছে, তবে আর এটা থাকবে কত হয়েছে এখন? 5 টাকা 60-70 পয়সা। 5 টাকা 60 টাকা পার পিস, তাই তো? এটা আমি কালকে রেট বলছি, আজকে রেট এখনো জানা হয়নি। এই সামান্য এদিক ওদিক করে নাকি? 5 টাকা 60-70 পয়সা, তাহলে হিসেব মতো অনেকটাই কম হয়েছে, তাই তো? যে হিসেবে দাম বেড়েছিল সেই তুলনায় মানে এটা ব্যালেন্সে আছে। কমে গেছে। আর ওইটা হয়েছিল কিন্তু ভাদ্র মাসের জন্য, এবারে কিন্তু আরো দাম বাড়বে শ্রাবণ মাসে শ্রাবণ মাসের জন্য। এবার আস্তে আস্তে যখন ওই শ্রাবণ মাসে অনেকে আমিষ খায় না আমাদের হিন্দুদের মধ্যে, তো সেই কারণে দামটা একটু মানে কম সেল হলে তো কম, তার দামটা একটু ব্যালেন্সে থাকবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। না, আরেকটা যেটা আমার মেন কথা, হুম যে বাবু এসেছে আমার কাছে ভিডিও করতে, হুম, ভিডিওটা কিন্তু সাবস্ক্রাইব করুন। কেন করবেন? মানুষ আসে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে, সে উদ্দেশ্যটা সফল করার জন্য সবাইকে কিন্তু তাকে সাপোর্ট দিতে হয়। আপনারা যত সাপোর্ট দেবেন তত কিন্তু সে আরও নতুন নতুন ভিডিও, উনি তো করেনই, উনি তো সব রকমের ভিডিও করেন, কিন্তু এটাও করেন, এটাও আমার কাছে গোটা শিয়ালদায় সবার কাছে এলে উনি কিন্তু আমার কাছে আসবেন। অনেকে কমেন্ট করে ওর কাছে যাচ্ছ কেন আপনি এসব বলে, কিন্তু তার সত্ত্বেও আমার কাছে আসে নিশ্চয়ই আমি আমার কিছু বিহেভিয়ার বা প্লাস 80% কাস্টমার যারা আমার কাছে ফোন করে, 80% কাস্টমারই কিন্তু আমার কথা আমার শুনে প্লিজ হয়। দেখুন পৃথিবীতে উপরওয়ালা যে সৃষ্টি করেছে সে সবাইকে প্লিজ করতে পারে না, আর আমি তো মানুষ, আমার পক্ষে সম্ভব নয়, তবে চেষ্টা করব আপনাদেরকে আনন্দ দেবার এবং আপনাদেরকে ঠিকভাবে পরিচালনা করা, এটা আমাদের দায়িত্ব। আর বাবুকে সবসময় সাবস্ক্রাইব করে রাখবে, কারণ হচ্ছে কি আপনারা ঘরে বসে নিখরচায় ডিটেলস সমস্ত কিছু জানতে পারছেন। আর একটা কথা, আমাকে রাত 9টা পর্যন্ত করার ফোন করবেন না, কারণ ভোর 4টে থেকে উঠি তো, সারাদিন এই অক্লান্ত পরিশ্রম, আপনারাও বুঝেন পরিশ্রম করার পর, এটা আপনারা করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন সবসময়। আগের জিনিস আগে পেয়ে যাবেন, তাতে করে উনিও খুশি হবে, আমরা তো খুশি হবই, আপনারা ফোন করলে আমরা খুশি হব। ঠিক আছে, অনেক ধন্যবাদ।